নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটা চিংড়ি মাছের ভীষণ সোজা একটা রেসিপি দেখাবো, আর খেতেও খুব ভালো, গরমের সময় হালকা পাতলা। তো চলুন রেসিপিটা শুরু করি। চলুন, গলদা চিংড়ি নিয়ে নিচ্ছে। এই গলদা চিংড়িগুলো আমি কেটে বেছে নিচ্ছি পরিষ্কার করে। প্রথমে এই সুরগুলো কেটে নিচ্ছি। এই মাথার এই শক্ত সুরটা আগে কেটে নিলাম। এবার এরকম ভাবে চোখ দুটো কেটে নেব। মাথাটা কেটে নিলাম। এইভাবে বেশ কেটে নিলাম। এই দেখুন, এই একটা টুথপিক দিয়ে এই মাথার নোংরাটা পরিষ্কার করে নেব। এটাতে সুবিধা হয়, মাথায় খুব একটা নোংরা নেই। এই দেখুন, বের করে নিলাম, অনেকটাই সুবিধা হয়। এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখুন, কেটে নিলে না অনেকটা সুবিধা হয় ছাড়াতে। এইভাবে ছাড়িয়ে নিই। এই দেখুন, পরিষ্কার হয়ে গেল। এবার লেজের দিকে এই লেজের এই পোর্শনটা আমি কেটে নেব। এই যে এই কেটে নিলাম, লেজটাও কেটে নিলাম। এখানে একটুখানি আছে, ছোট ছোট পা বলে এইগুলো। এবার এই দেখুন, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, নোংরাটা বের করতে সুবিধা হবে। ব্যাস, এই টুথপিকের সাহায্যে এই দেখুন, অতটা নোংরা নেই, বের করে নিলাম। নোংরা নেই অতটা। হয়ে গেছে আর একটা মাছ আমার। এইভাবেই আমি সব মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে আম দিয়ে টক হবে, তা আমটা আমি কেটে নিচ্ছি। এই গরমে না আমের টক খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। রুই মাছের টক, কাতলা মাছের টক, ছোট ছোট মাছের টক, আর এই চিংড়ি মাছের টকটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরমে সব কিছু একটু হালকা পাতলা ভালো লাগে। এই আটিটা একদম নরম আছে, ওই জন্য আমি এরকম চৌকো করে কেটে নিচ্ছি। আর যদি শ্বাস হয়ে যেত তাহলে লম্বা লম্বা করে কেটে নিতাম। একদম নরম, দেখতেই আমটা বড়, কিন্তু আমটা বেশ কচিই আছে। তো হয়ে যাবে, এই একটাতেই আমার হয়ে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নেওয়ার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছটা একটু মেখে নিচ্ছে, নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে। একটু কড়াইয়ের চারপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ একদিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর চিংড়ি মাছ বেশি ভাজা দরকারও পড়ে না। চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায়, লাল হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে। সর্ষেগুলো আমি একটু এরকম করে ফাটিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দিচ্ছি।
গ্যাস একদম কমিয়ে দিচ্ছি। আমি একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ হলুদ সর্ষে আছে, এই হলুদ সর্ষে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু। সর্ষে বাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে সর্ষে বাটাটা একটু পাতলা করে নিচ্ছি। এই যে সর্ষেটা আমি যেহেতু মিক্সিতে করেছি একটু ছেঁকে নিচ্ছি। একটু জল দিচ্ছি, যেহেতু টক আর একটু জল দেব। আমের টক একটু ফুটতে দেব। যেহেতু এটা আমের টক, একটু চিনি দিতেই হবে, একটু চিনি দিয়ে দিচ্ছি। টক খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। একটু ফুটতে দেবো, ফুটলেই হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, আর সর্ষে বাটা দিলে তো কাঁচা তেল দিতেই হবে। কাঁচা সর্ষের তেল, এটাতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটাতে অনেকটাই স্বাদ বেড়ে যাবে। একটু ফুটিয়ে নামিয়ে দেব। তাহলে আমার গলদা চিংড়ি দিয়ে আম দিয়ে টক হয়ে যাবে। আমি একটু নুন ঠিক হলো কি, মানে মিষ্টিটা ঠিক হলো, সব একটু চেক করে নিচ্ছি আর টেস্টটা কেমন হলো, সব ঠিকঠাক আছে কি না। এই লাস্টে কাঁচা তেলটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি না, এই কাঁচা তেলেই কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। অবশ্যই কিন্তু কাঁচা তেলটা দিতে ভুলবেন না। অল্প করে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। তো আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। মাছের টক হয়ে গেছে, গলদা চিংড়ি মাছের টক হয়ে গেছে। আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। 10 মিনিট ঢেকে রাখছি। একটা আম নিই, হেভি। মাছটা খেয়ে দেখি। দারুণ লাগবে। হেভি ভালো। তো ভাত মেখে খেয়ে দেখি কেমন লাগে। সুপার সুপার, আর কোনো কথা হবে না। এই গরমে একটু টক টক, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, আহ কি ভালো খেতে। তো আমার মতন এরকম মাছের টক খেতে মানে কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি গলদা চিংড়ি দিয়ে করেছি, আপনারা এমনি অন্য চিংড়ি দিয়েও করতে পারেন। যে চিংড়ি দিয়েই করেন না কেন ভালো লাগবে।
তো আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে, অন্য কোনো ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।